আসসালামু আলাইকুম। কুশি কাটার বেসিক ক্লাসে আজকে ক্লাস 1 এ আমি দেখাবো কিভাবে সুতা ধরতে হয়, কিভাবে স্লিপ নট করতে হয়, কিভাবে চেন করতে হয়। তো চলে যাই মূল কাজে। তো এই যে দেখুন, এটা হচ্ছে চেন করা। চেন করা ছাড়া কিন্তু কুশি কাটার কাজ একেবারেই ইম্পসিবল। যারা একেবারে নতুন তাদের জন্য বলছি, চেন আগে শিখতেই হবে। তো কুশি কাটার কাজের একটি স্লিপ নট আছে, যেটা হচ্ছে গিট। যে গিটটা হচ্ছে ছোট বড় করা যায়, সেই গিটটা আগে করে নিতে হবে। তা আমি গিটটা করার টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। এই গিটটিকে স্লিপ নট বলা হয়। তো আমি স্লিপ নট করা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, সুতাটা আমি একটু এভাবে রেখেছি। কিভাবে রেখেছি দেখতেই পাচ্ছেন। তো এভাবে রাখার পরে এই সুতাটা আমি এ পাশে, এই যে দেখতেই পাচ্ছেন, এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে দেখুন, এই যে সুতার ক্রসটা হলো, ক্রসটার মধ্যে চাপ দিয়ে ধরলাম। এই যে ধরার পরে এই যে দেখুন, এই যে ফাঁকাটা হলো, এই ফাঁকাটার মধ্য দিয়ে আমি ওই সুতাটা আঙ্গুলের সাহায্যে, এই যে ওই সুতাটা, ছোট সুতাটা এপাশে জাস্ট একটু ধরবো। ধরে এই যে বড় সুতাটা, এই যে দেখুন, বড় সুতাটা একটু টান দিব। টান দিলে ছোট সুতাটা যাতে সম্পূর্ণ বের না হয়ে যায়, এই যে টান দিলে একটি গিট পড়ে যাবে। এই যে দেখুন, এটাই হচ্ছে স্লিপ নট। এই যে দেখুন, তো এই স্লিপ নট ছোট বড় করা যায়। এই যে দেখুন, টান দিলে ছোট হয়, আবার বড়ও করা যাবে। এই যে, তা আমি আবার খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, টান দিলেই খুলে যায়। এই যে আবারও আমি সুতাটা এভাবে রাখবো। এভাবে রাখার পরে এই যে দেখুন, এভাবে রাখার পরে এই যে ছোট অংশটা আমি বড় অংশটার উপরে দিব। উপরে দেওয়ার পরে একটা ছোট গোল হলো, একটা ক্রস হলো। এই যে ক্রসটা বরাবর আমি চাপ দিয়ে ধরবো। ধরার পরে যে ফাঁকাটা হলো, সেই ফাঁকাটার মধ্য দিয়ে আঙ্গুল দিয়ে ছোট সুতাটা, এই যে দেখুন, ছোট্ট সুতাটা সম্পূর্ণ বের করব না, জাস্ট একটু ধরবো। ছোট সুতাটা ধরে, যে বড় সুতাটা ধরে এভাবে টান দিব। এই যে দেখুন, টান দিলে গিট পড়ে যাবে। তো এখন আমি এই স্লিপ নটটা দিয়ে আমার কমপ্লিট। স্লিপ নটটা ছোট করে নিলাম, টান দিলেই ছোট হয়, ছোট করে নিলাম। এই যে দেখুন, এখন আমি 2.25 মিলিমিটার কুশি কাটা দিয়ে কাজ করছি, যেহেতু আমার সুতাটা একটু মোটা। আপনারা যারা নতুন তারা 3 মিলিমিটার কুশি কাটা দিয়ে কাজ করতে পারেন নতুন অবস্থায়। তা আমি 2.25 মিলিমিটার কুশি কাটা দিয়ে কাজ করছি। এই যে দেখুন, কুশি কাটার মাথা যাতে স্লিপ নটের মধ্য দিয়ে এভাবে আসা যাওয়া করতে পারে। আমি আরেকটু ছোট করে নেই। এই যে দেখুন, এখনও কিন্তু আসা যাওয়া করতে পারে, কারণ এই স্লিপ নটটার মধ্য দিয়ে আমরা কাজ শুরু করব। তো এই যে দেখুন, আমি এই যে এভাবে টান দিলে বড় হয়। এই যে এত বড়। এখন এটা এত বড় রেখে তো কাজ করা যাবে না, আমি জাস্ট এতটুকু রাখবো যাতে কুশি কাটাটা আসা যাওয়া করতে পারে। তা আমি আবার হাত দিয়ে একটু ছোট করে নিব। এরপরে দেখুন, এই যে আমি আরেকটু ছোট করে নিই। এখন দেখুন, এই কুশি কাটাটা এই ফাঁকার মধ্য দিয়ে আসা যাওয়া করতে পারে। আর সুতাটা, বড় সুতাটা আমি কিভাবে ধরছি দেখুন। এই যে বড় সুতাটা এভাবে ধরবো। এভাবে ধরে, যে দেখুন, এভাবে ধরে যে তর্জনী আঙ্গুলটা আছে, আঙ্গুলটা এই যে দেখুন আস্তে আস্তে উঠিয়ে দিব। এই যে, তাহলে 3টি আঙ্গুল দিয়ে সুতাটা ধরেছি, আর উপরের তর্জনী আঙ্গুলটা দিয়ে আমি সুতাটা উপরের দিকে উঠিয়েছি। এই যে দেখুন, আবার দেখুন, এভাবে ধরে তর্জনী আঙ্গুলটা, এই যে দেখুন, এই যে এই আঙ্গুলটা উপরের দিকে উঠিয়ে ফেললাম। তো এভাবে ধরলে সবচেয়ে ইজি। তো এখন আমি এই যে দেখুন, আর এই যে 2 আঙ্গুল দিয়ে, মাঝখানে 2 আঙ্গুল দিয়ে স্লিপ নটের নিচের দিকে ধরবো। এই যে দেখুন, এই যে দেখুন, এই 2 আঙ্গুল দিয়ে নিচের দিকে, আর কলমের মতো ধরবো কুশি কাটাটা ধরবো একেবারে কলম যেভাবে ধরি সেভাবে, এই হাত দিয়ে। তো এই যে দেখুন, এখন আমি এই যে দেখুন, কুশি কাটাটা, এই যে এই তর্জনী হাতে যে সুতাটা আছে, সেই সুতাটা
এভাবে প্যাচ দিয়ে আমি দেখাচ্ছি, এই যে দেখুন এভাবে প্যাচ দিয়ে এই যে মাথাটা, এই যে দেখুন কুশি কাটার মাথাটার মধ্যে সুতাটা আটকে, দুইটা প্যাচ দিবেন না, একটা প্যাচই আটকে এই যে স্লিপ নটের যে ফাঁকাটা সেই ফাঁকা দিয়ে বের করে দিব। এই যে দেখুন, তাহলে আমাদের একটি চেন হয়ে গেল। আবারও দেখুন একটি স্লিপ নটের ফাঁকার মতো হয়ে গেল। এই যে এটা হচ্ছে চেনের ফাঁকা। তা এখন এই তর্জনী হাতটা যদি আমি টান দিই তাহলে এটা ছোট হবে, আবার এদিক দিয়ে যদি টান দিই তাহলে এটা বড় হবে। তো আমি তর্জনী হাতটা টান দিয়ে ছোট করে নিলাম পরিমাণ মতো। আবারও এভাবে সুতাটা প্যাচ দিয়ে, এই যে দেখুন আবারও সুতাটা প্যাচ দিয়ে আমি এই ফাঁকা দিয়ে বের করলাম। তো বের করে এই যে দেখুন এটা প্রয়োজন মতো ছোট বড় করে নিতে হবে তর্জনী হাত টান দিয়ে। এই যে দেখুন এভাবে, তাহলে এই যে দেখুন চেন কিন্তু একের পর এক হয়ে যাচ্ছে। এই যে দেখুন এই দুই আঙ্গুল কিন্তু অনেকগুলো চেন করার পরে এই দুই আঙ্গুল আবার এই যে এখানে চাপ দিতে হবে। এই যে দেখুন 4-5টা চেন করার পরে আবার এই যে চেনের নিচে হাত দিতে হবে। এই যে দেখুন এখান থেকে শুরু করে হাতটা ওই পাশে চলে গেল। আবার দেখুন এই যে আবারও দেখুন এভাবে এই যে সুতাটা আঙ্গুল থেকে এভাবে নিয়ে এসে, এই যে এভাবে নিয়ে এসে এভাবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। একটা যদি পারেন তাহলে সবগুলো পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো প্যাচ দিয়ে এই যে দেখুন এই সুতাটা খুব বেশি বড় করা যায় না, ছোটও করা যায় না, পরিমাণ মতো ফাঁকা রেখে একটার পর একটা চেন করতে হয়। আবার দেখুন এই যে দেখুন হাতের সুতা দুই আঙ্গুল দিয়ে যে চাপ দেওয়া সেটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে, যত চেন করবেন তত উপরের দিকে উঠবে। এই যে দেখুন 4-5টা চেন করার পরে আবারও একদম শেষ যে চেন করেছি সেই চেনের ফাঁকা। এই যে দেখুন আমার দুই আঙ্গুল দিয়ে সুতাটা নিচের দিকে চাপ দিয়ে রেখেছে। এই যে দেখুন আবার এই যে দুই আঙ্গুল দিয়ে একদম শেষ চেনটাতে করলাম, চাপ দিয়ে ধরলাম। আবারও দেখুন এভাবে 4-5টা চেন করার পরে এই যে দেখুন, আর এই যে কুশি কাটার মাথাটা কিন্তু নিচের দিকে রেখে করবেন। এই যে দেখুন এভাবে নিচের দিকে, উপরের দিকে না, সমান করে না, ছুটে যাবে। এই যে এই পাশে নিচের দিকে রেখে, কুশি কাটার মাথাটা কিন্তু এই পাশে থাকবে না। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে এই পাশে থাকবে, নিচের দিকে থাকবে। তো এভাবে করে আমরা একটার পর একটা চেন করতে পারি। দেখতেই পাচ্ছেন আমাদের চেন করা কমপ্লিট হয়েছে। তো এই যে দেখুন এই চেনের উপরে কিন্তু সব কাজ হবে। তা আমি এটা টান দিলেই হচ্ছে কুশি কাটার কাজ খুলে যায়। তো টান দিয়ে আমি কাজটা খুলে দিলাম, কারণ আমি আবারও দেখাবো আপনাদেরকে। যারা নতুন তারা হচ্ছে যত আস্তে ধীরে দেখাই ততই হচ্ছে সুবিধা। তো এই যে দেখুন সুতাটা আমি এভাবে রাখলাম, রাখার পরে এই যে দেখুন এভাবে রাখার পরে ছোট অংশটা বড় অংশটার উপরে রাখবো। তারপরে এই যে দেখুন যেখানে ক্রস খেয়েছে সেই ক্রস অংশটা আমি চাপ দিয়ে ধরবো। তারপরে ছোট অংশটাকে এই যে ফাঁকার মধ্য দিয়ে আঙ্গুলের মাধ্যমে এই যে ফাঁকার মধ্য দিয়ে এভাবে ধরে নিয়ে এসে বড় অংশটা টান দিব। সেম এটা চেষ্টা করতে করতে আরও ভালো করতে পারবেন। তো এই যে বড় অংশটা টান দেওয়ার পরে স্লিপ নট হয়ে গেল আমাদের স্লিপ নটটা একটু টান দিয়ে ছোট করতে হবে। এই যে দেখুন ছোট করে এই যে কুশি কাটার মাপে ফাঁকাটা রাখতে হবে, যাতে কুশি কাটা আসা যাওয়া করতে পারে এই ফাঁকাটার মধ্য দিয়ে। এই যে দেখুন এভাবে করে এখন আমি সুতা ধরবো। যে দেখুন এভাবে বড় অংশ সুতাটা এভাবে ধরে 3টি আঙ্গুল নিচের দিকে থাকবে আর তর্জনী আঙ্গুলটা উপরের দিকে হয়ে যাবে। এই যে দেখুন তর্জনী আঙ্গুলটা সোজাসুজি উপরের দিকে হয়ে গেছে, আর 3 আঙ্গুল দিয়ে আমি সুতাটা ধরে রাখবো। এখন দেখুন 2 আঙ্গুল দিয়ে সুতাটা ধরে এই যে নিচের দিকে এই যে বুড়ো আঙ্গুল আর হচ্ছে মাঝখানের আঙ্গুল দিয়ে এই যে সুতাটা চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরে এবার দেখুন হাত থেকে সুতা নিয়ে আবারও চেনগুলো করে নিচ্ছি। এই যে কুশি কাটার মাথা কিন্তু নিচের দিকে, এই যে দেখুন ভালোভাবে খেয়াল করুন, নিচের দিকে
রেখে আমি এই ফাঁকা দিয়ে বের করব। এই ফাঁকা দিয়ে বের করে যে ফাঁকাটা একটু এমন ছোটও না বড়ও না, এভাবে রাখবো। এই যে দেখুন, বেশি ছোট রাখলে কুশি কাটা কিন্তু আসতে কষ্ট হবে, বেশি বড় রাখলে চেনগুলো দেখতে সুন্দর লাগবে না। তো এই যে দেখুন, এভাবে করে আমি ছোট না বড় না এভাবে করে ফাঁকাগুলো রাখবো, তাহলে প্রতিটি চেন খুব সুন্দরভাবে বসে যাবে। তো এই যে দেখুন, এই যে এই যে সুতা, এই যে ফাঁকাটা যদি বড় হয় তাহলে ওই সুতাটা এভাবে টান দিয়ে ফাঁকাটা পরিমাণ মতো ছোট করে নেবেন। এই যে তর্জনী হাতের যে সুতাটা, সেটা টান দিয়ে ছোট করে নিয়ে এরপরে আবার চেনগুলো করে নেবেন। এই যে এভাবে করে নিতে হবে। এই যে তো এভাবে এই যে দেখুন, চাপ দিয়ে 2 আঙ্গুল দিয়ে আমরা কিন্তু চেনটা চাপ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, 2টি আঙ্গুল দিয়ে নিচের দিকের যে চেন একটি চেন চাপ দিয়ে তারপরে চেনগুলো করছি, তাহলে সুন্দর হয়। এই যে দেখুন, তো এভাবে করে আমি চেন করে নিলাম। আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই হচ্ছে চেন সুন্দর হবে। এবং আপনারা চেন যদি পারদর্শী হতে পারেন, চেনে যদি পারদর্শী হতে পারেন, তাহলে আপনারা কুশি কাটার কাজ খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন। কারণ চেন অবশ্যই প্রতিটি কাজে চেন লাগবে, চেন ছাড়া বেস সম্ভব না। তো বেসটাই কিন্তু চেন। তো আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। আজকের এইটা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমি কাজ দেখাবো। তা আমার প্রতিটি ক্লাস আপনারা দেখবেন আশা করি। আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।